এক নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1 নম্বর 5/17 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? ভগ্নাংশের হর থাকে নিচে আর লব থাকে উপরে। 5/17 ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে হর দিয়ে লবকে ভাগ করতে হয়। তাহলে আমরা 5 দিয়ে 17কে ভাগ করব। 5 দিয়ে 17কে ভাগ করে পাই 5 17 মধ্যে পাওয়া যায় 3 বার। 3 5 15। আমরা ভাগ করে লিখব 3। 17 এর নিচে লিখব 15। 17 থেকে 15 বিয়োগ করে পাই 2। আমরা মিশ্র ভগ্নাংশ পেয়েছি 3/5/2। আমাদের এখানে অপশন গতে 3/5/2 আছে। আমরা অপশন গতে টিক চিহ্ন দেব। 2 নম্বরে বলেছে নিচের কোনটি সবচেয়ে বড়? মনে রাখতে হবে সবগুলো ভগ্নাংশের যদি লব সমান থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি হবে বড়। তাহলে আমাদের এখানে অপশন ক তে হর হচ্ছে সবার ছোট কিন্তু লব সবার সমান, তাই আমরা অপশন ক তে টিক চিহ্ন দেব। 3 নম্বর 56/28 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? মনে রাখতে হবে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করতে হলে ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের 56/28কে 28 দিয়ে ভাগ করা যায়। 28কে 28, 28 দুগুণা 56, 2/1। আমরা 56/28 লঘিষ্ঠ আকার বের করেছি 2/1। আমরা অপশন ঘতে দেখতে পাই 2/1 আছে। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। 2 নম্বরে বলেছে হিসাব করি। 2 নম্বরের ভগ্নাংশগুলো আমাদের যোগ বিয়োগ সম্পর্কে ভগ্নাংশ। যোগ বিয়োগ সম্পর্কে ভগ্নাংশ সমাধান করার জন্য সর্বপ্রথম দেখতে হবে ভগ্নাংশগুলোতে মিশ্র ভগ্নাংশ আছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশ থাকে তবে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপরে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। প্রাপ্ত লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা পৃথক পৃথক ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল লবের সাথে গুণ করে উপর লিখতে হবে। তাহলে আমরা ভগ্নাংশগুলো সমাধান করি। 2-1 নম্বরে দেওয়া আছে 9/2 যোগ 5/12। প্রথমে আমরা ভগ্নাংশ দুটির হর 9 এবং 5 এর লসাগু বের করি। 9 এবং 5কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 9কে 5 দিয়ে গুণ করে পাই 5 নং 45। নিচে হবে 45। উপরে আমরা লিখব প্রথমে 9 দিয়ে 45কে ভাগ করব। 9 দিয়ে 45কে ভাগ করে পাই 5 নং 45। 5 দিয়ে 2কে গুণ করে পাই 5 দুগুণা 10। যোগের যোগ। আবার 5 দিয়ে 45কে ভাগ করে পাই 5 নং 45। 9 দিয়ে 12কে গুণ করে পাই 108 সমান। এখন আমরা যোগের কাজ করব। নিচে লিখব 45 এ 45। উপরে লিখব 10 এর সাথে 108 যোগ করে পাই 118। এখন 45/118কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ লঘিষ্ঠ আকার করা যায় না। তাই আমরা 45 দিয়ে 118কে ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 45 118 এর মধ্যে পাওয়া যায় 2 বার। 45 দুগুণা 90। আমরা ভাগফলে লিখব 2। 118 এর নিচে লিখব 90। 118 থেকে 90 বিয়োগ করে পাই 28। এই 28 হচ্ছে লব, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 45 হচ্ছে হর। আমরা 45/118 এর মিশ্র ভগ্নাংশ পেয়েছি 2/45/28 সমান 2/45/28। উত্তর 2/45/28। 2 নম্বরে দেওয়া আছে 3/3/1 যোগ 2/9/4। প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে প্রথমে পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে, তারপরে গুণফলের সাথে লব যোগ করে উপর লিখতে হবে। সমান 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 3 9। 9 এর সাথে 1 যোগ করে পাই 10। 3/10।
যোগের যোগ। 2 দিয়ে 9কে গুণ করে পাই 9 দুগুণা 18। 18 এর সাথে 4 যোগ করে পাই 22। 9 ভাগের 22 সমান। এবার আমরা 3 এবং 9 এর লসাগু বের করব। 3 এবং 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 তিরিকা 9। তাহলে 3 এবং 9 এর লসাগু হচ্ছে 3 তিরিকা 9। আমরা নিচে লিখব 9, উপর লিখব 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 তিরিকা 9, 3। 3 দিয়ে 10কে গুণ করে পাই 3.30 যোগের যোগ। 9 দিয়ে 9কে ভাগ করে পাই 9কে 9। 1 দিয়ে 22কে গুণ করে পাই 22 একে 22 সমান। নিচে লিখব 9 এর 9, উপর লিখব 30 এর সাথে 22 যোগ করে পাই 52। এখন 9 ভাগের 52কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 9 ভাগের 52কে লঘিষ্ঠ আকার করা যায় না। তাই আমরা 9 দিয়ে 52কে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 9 দিয়ে 52কে ভাগ করে পাই 5 নং 45। আমরা ভাগফলে লিখব 5। 52 নিচে লিখব 45। 52 থেকে 45 বিয়োগ করে পাই 7। 7 হচ্ছে লব, 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 9 হচ্ছে হর। সমান 5 সমস্ত 9 ভাগের 7। আমরা 9 ভাগের 52 এর মিশ্র ভগ্নাংশ পেয়েছি 5 সমস্ত 9 ভাগের 7। উত্তর 5 সমস্ত 9 ভাগের 7। 3 নম্বরে দেওয়া আছে 9 ভাগের 2 বিয়োগ 5 ভাগের 12 সমান। নিচে লিখব 9 এবং 5 এর লসাগু। 9 এবং 5 এর লসাগু হচ্ছে 5 নং 45। তারপরে উপরে লিখব 9 দিয়ে 45কে ভাগ করে পাই 5 নং 45। 5 5 দিয়ে 2কে গুণ করে পাই 5 দুগুণা 10 বিয়োগের বিয়োগ। আবার 5 দিয়ে 45কে ভাগ করে পাই 5 নং 45। 9 9 দিয়ে 12কে গুণ করে পাই 9 12 108 সমান। আমরা এখন বিয়োগের কাজ করব। 10 হচ্ছে যোগের, 108 হচ্ছে বিয়োগের। আমাদের এখানে 108 10 থেকে বড়, মানে বিয়োগের সংখ্যাটি বড়। তাই বিয়োগ করার পরে বিয়োগের সংখ্যাটি থাকবে, সেজন্য আমরা ভগ্নাংশটির আগে বিয়োগ চিহ্ন দেব। তাহলে 108 থেকে 10 বিয়োগ করে পাই 98 সমান বিয়োগ 45 ভাগের 98। যেহেতু বিয়োগ করার পরে বিয়োগের সংখ্যাটি রয়েছে, তাই এই ভগ্নাংশটির আগে বিয়োগ চিহ্ন হবে। এখন 45 ভাগের 98কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা 45 দিয়ে 98কে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 45 98 এর মধ্যে পাওয়া যায় 2 বার। 45 দুগুণা 90। আমরা ভাগফলে লিখব 2। 98 এর নিচে লিখব 90। 98 থেকে 90 বিয়োগ করে পাই 8 সমান বিয়োগ 2 সমস্ত 45 ভাগের 8। এখানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 45 হচ্ছে হর, আর ভাগশেষ 8 হচ্ছে লব। উত্তর বিয়োগ 2 সমস্ত 45 ভাগের 8। এইভাবে আমরা পরে ভগ্নাংশগুলো সমাধান করি। 4 নম্বরে দেওয়া আছে 3 সমস্ত 6 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 10 ভাগের 1 সমান। নিচে লিখব 6 এর 6, উপর লিখব 3 দিয়ে 6কে গুণ করে পাই 3 6 18। 18 এর সাথে 1 যোগ করে পাই 19 বিয়োগের বিয়োগ। নিচে লিখব 10 এর 10, উপর লিখব 2 দিয়ে 10কে গুণ করে পাই 10 দুগুণা 20। 20 এর সাথে 1 যোগ করে পাই 21 সমান। নিচে লিখব 6 এবং 10 এর লসাগু। 6 এবং 10 এর লসাগু হচ্ছে 30। উপর লিখব 6 দিয়ে 30কে ভাগ করে পাই 5 6 30 5। 5 দিয়ে 19কে গুণ করে পাই 5 19 95 বিয়োগের বিয়োগ। 10 দিয়ে 30কে ভাগ করে পাই 3.30 3। 3 দিয়ে 21কে গুণ করে পাই 3 21 63 সমান। নিচে লিখব 30 এর 30, উপরে লিখব 95 থেকে 63 বিয়োগ করে পাই 32। এখন 30 ভাগের 32কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 30 ভাগের 32কে 2 দিয়ে ভাগ করা যায়।
15 দুগুণা 30, 16 দুগুণা 32, 15 ভাগের 16 সমান 15 ভাগের 16। এখন 15 দিয়ে 16কে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 15 16 এর মধ্যে পাওয়া যায় একবার, আমরা ভাগ করে লিখব 1, 16 এর নিচে লিখব 15, 16 থেকে 15 বিয়োগ করে পাই 1 সমান 1 সমস্ত 15 ভাগের 1। উত্তর 1 সমস্ত 15 ভাগের 1। 5 নম্বরে দেওয়া আছে 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11 সমান নিচে লিখব 4 8 ও 12 এর লসাগু 24। এখন 4 দিয়ে 24কে ভাগ করে পাই 4 6 24, 6 দিয়ে 3কে গুণ করে পাই 3 6 18 যোগের যোগ 8 দিয়ে 24কে ভাগ করে পাই 3 8 24, 3 দিয়ে 7কে গুণ করে পাই 3 7 21 বিয়োগের বিয়োগ 12 দিয়ে 24কে ভাগ করে পাই 12 দুগুণা 24, 2 দিয়ে 11কে গুণ করে পাই 11 দুগুণা 22 সমান নিচে লিখব 24 এর 24। উপরে আমরা প্রথমে যোগের কাজ করব। 18 এর সাথে 1 যোগ করে পাই 39 বিয়োগের বিয়োগ 22 এর 22 সমান নিচে লিখব 24 এর 24। উপরে লিখব 39 থেকে 22 বিয়োগ করে পাই 17। এখন 24 ভাগের 17কে লঘিষ্ঠ আকার করা যায় না। উত্তর 24 ভাগের 17। 6 নম্বরে দেওয়া আছে 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের 3 সমান নিচে লিখব 3 এর 3। উপরে লিখব 1 দিয়ে 3কে গুণ করে পাই 3 একে 3, 3 এর সাথে 1 যোগ করে পাই 4 যোগের যোগ নিচে লিখব 4 এর 4। উপরে লিখব 3 দিয়ে 4কে গুণ করে পাই 3 4 12, 12 এর সাথে 1 যোগ করে পাই 13 বিয়োগের বিয়োগ নিচে লিখব 6। উপরে লিখব 2 দিয়ে 6কে গুণ করে পাই 6 দুগুণা 12, 12 এর সাথে 5 যোগ করে পাই 17 বিয়োগের বিয়োগ 4 ভাগের 3। তাহলে 3 4 6 4 এর লসাগু হচ্ছে 12। 12কে প্রথম ভগ্নাংশের 3 দ্বারা ভাগ করে পাই 3 4 12, 4 দিয়ে 4কে গুণ করে পাই 4 4 16 যোগের যোগ আবার 4 দিয়ে 12কে ভাগ করে পাই 3 4 12, 3 দিয়ে 13কে গুণ করে পাই 3 13 39 বিয়োগের বিয়োগ। তারপরে 6 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12, 2 দিয়ে 17কে গুণ করে পাই 17 দুগুণা 34 বিয়োগের বিয়োগ। তারপরে 4 দিয়ে 12কে ভাগ করে পাই 3 4 12, 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 3 9 সমান নিচে লিখব 12 এর 12। উপরে আমরা যোগের সংখ্যাগুলো যোগ করব এবং বিয়োগের সংখ্যাগুলো যোগ করে বিয়োগের সংখ্যা রাখব। 16 এর সাথে 39 যোগ করে পাই 55 বিয়োগের বিয়োগ 34 এর সাথে 9 যোগ করে পাই 43 সমান নিচে লিখব 12 এর 12। উপরে লিখব 55 থেকে 43 বিয়োগ করে পাই 12। এখন 12 দিয়ে 12কে ভাগ করে পাই 1। মনে রাখতে হবে ভগ্নাংশের হর ও লব সমান হলে ভগ্নাংশের মান হয় 1 সমান 1। উত্তর 1। 9 নম্বর প্রশ্নে বলেছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। মনে রাখতে হবে প্রশ্নে যদি একত্রে কথাটি উল্লেখ থাকে তবে ভগ্নাংশ দুইটি যোগ করতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে দুইটি ফিতা একত্র করতে বলেছে তাই আমরা ভগ্নাংশ দুইটি যোগ করব। আমরা লিখব দেওয়া আছে একটি ফিতার দৈর্ঘ্য 3 সমস্ত 4 ভাগের 3 মিটার, অপর ফিতার দৈর্ঘ্য 2 সমস্ত 3 ভাগের 1 মিটার। সুতরাং দুইটি ফিতার মোট দৈর্ঘ্য 3 সমস্ত 4 ভাগের 3 যোগ 2 সমস্ত 3 ভাগের 1 মিটার। এখন আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। সেজন্য পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করে গুণফলের সাথে লব যোগ করে উপরে বসাবো। তাহলে আমরা লিখব সমান নিচে লিখব 4, উপরে লিখব 3 দিয়ে 4কে গুণ করে পাই 3 4 12, 12 এর সাথে 3 যোগ করে পাই 15 যোগের যোগ
নিচে লিখব 3 এর 3, উপরে লিখব 2 দিয়ে 3কে গুণ করে পাই 3 দুগুণা 6, 6 এর সাথে 1 যোগ করে পাই 7, 3/7 সমান। এবার আমরা 4 ও 3 এর লসাগু বের করব। 4 ও 3 এর লসাগু হচ্ছে 3 4 12, তাহলে আমরা নিচে লিখব 12। উপরে এখন আমরা হর দিয়ে 12কে ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে লবকে গুণ করে উপরে লিখব। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করে পাই 3 4 12, 3 3 দিয়ে 15কে গুণ করে পাই 3 15 45, যোগের যোগ। 3 দিয়ে 12কে ভাগ করে পাই 3 4 12, 4 4 দিয়ে 7কে গুণ করে পাই 4 7 28 সমান। নিচে লিখব 12 এর 12, উপরে আমরা যোগের কাজ করব। 45-এর সাথে 28 যোগ করে পাই 73। এখন 12/73কে লঘিষ্ঠ আকার করা যায় না, কিন্তু 12/73 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা 12 দিয়ে 73কে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 12 73-এর মধ্যে পাওয়া যায় 6 বার, 6 12 72, আমরা ভাগফলে লিখব 6, 73-এর নিচে লিখব 72, 73 থেকে 72 বিয়োগ করে পাই 1। তাহলে আমাদের এখানে 12 হচ্ছে হর, ভাগফল 6 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভাগশেষ 1 হচ্ছে লব, সমান 6 সমস্ত 12/1। উত্তর, দুটি পিতার দৈর্ঘ্য একত্রে 6 সমস্ত 12/1 মিটার। 10 নম্বর প্রশ্নে বলেছে গীতার কাছে 1 সমস্ত 6/5 লিটার ও মামুনের কাছে 8/13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? যেহেতু প্রশ্নটিতে তুলনা প্রকাশ করতে বলেছে, তাই প্রথমে আমরা ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার পর কার জুসের পরিমাণ বেশি আমরা বের করব। তাহলে আমরা লিখব, দেওয়া আছে গীতার কাছে জুস আছে 1 সমস্ত 6/5 লিটার সমান 1 সমস্ত 6/5 লিটারকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 1 দিয়ে 6কে গুণ করে পাই 6কে 6, 6 এর সাথে 5 যোগ করে পাই 11 সমান 6/11 লিটার। মামুনের কাছে জুস আছে 8/13 লিটার। এখন আমরা 6 ও 8 এর লসাগু বের করব। 6 ও 8কে ভাগ করা যায় 2 দিয়ে, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তাহলে ভগ্নাংশ দুটির হর 6 ও 8 এর লসাগু 2 গুণ 3 গুণ 4, 4 দিয়ে 3কে গুণ করে পাই 3 4 12, 12 দিয়ে 2কে গুণ করে পাই 12 দুগুণা 24। এখন এই 24কে প্রথমে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা যে ভাগফল পাবো সেই ভাগফল হর এবং লবের সাথে গুণ করব। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করে পাই 4 6 24, 4 নিচে লিখব 6 গুণ 4, উপরে লিখব 11 গুণ 4 সমান। নিচে লিখব 4 6 24, উপরে লিখব 4 11 44। এবারে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা 24কে ভাগ করব। 24/8 সমান 3 8 24, 3। তাহলে নিচে লিখব 8 গুণ 3, উপরে লিখব 13 গুণ 3 সমান। নিচে লিখব 8কে 3 দিয়ে গুণ করে পাই 3 8 24, উপরে লিখব 13কে 3 দিয়ে গুণ করে পাই 3 13 39। এখন আমরা এখানে 24/44 ও 24/39কে তুলনা করি। আমরা এখানে লিখব, যেহেতু 24/44 24/39 থেকে বড়, অতএব গীতার জুসের পরিমাণ বেশি। এবার আমরা গীতার জুসের পরিমাণ থেকে মামুনের জুসের পরিমাণ বিয়োগ করলে গীতার কতটুকু জুস বেশি আছে বের হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি 24/44 বিয়োগ 24/39 লিটার। মনে রাখতে হবে, ভগ্নাংশগুলোর হর সমান থাকলে যতগুলো হর থাকবে ততগুলো হর থেকে একটি হর নিতে হবে, আর উপরের সংখ্যাগুলো যেমন থাকবে তেমনই লিখে দিতে হবে। সমান, নিচে লিখব 24, উপরে লিখব 44 বিয়োগ 39
সমান নিচে লিখব 24-এর 24, উপরে লিখব 44 থেকে 39 বিয়োগ করে পাই 5, 24/5। উত্তর গীতার জুসের পরিমাণ বেশি 24/5 লিটার। 11 নম্বরে বলেছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। আমাদের 11 নম্বর অঙ্কটি সৃজনশীল অঙ্ক। 11 নম্বর অঙ্ক থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 11 কতে বলেছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। যেহেতু সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব বের করতে বলেছে, তাই আমরা 8/3 সাথে 12/5 যোগ করে বের করব। আমরা লিখব দেওয়া আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে। সুতরাং সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 8/3 যোগ 12/5 কিলোমিটার। প্রথমে আমরা 8/3 ও 12/5 হর, 8 ও 12 লসাগু বের করব। 8 ও 12কে 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণা 8, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এবার 3 দিয়ে 2কে গুণ করে পাই 3 দুগুণা 6, 6 দিয়ে 2কে গুণ করে পাই 6 দুগুণা 12, 12 দিয়ে 2কে গুণ করে পাই 12 দুগুণা 24, সমান নিচে লিখব 24, উপরে আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর 8 দ্বারা 24কে ভাগ করব। 8 দিয়ে 24কে ভাগ করে পাই 3 8 24, 3 দিয়ে লবকে আমরা গুণ করব। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 3 9, যোগের যোগ। আবার 12 দিয়ে 24কে ভাগ করে পাই 12 দুগুণা 24, 2 দিয়ে 5কে গুণ করে পাই 5 দুগুণা 10, সমান নিচে লিখব 24-এর 24, উপরে লিখব 9-এর সাথে 10 যোগ করে পাই 19। উত্তর সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 24/19 কিলোমিটার। 11 খতে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। প্রথমে আমরা বের করব বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। সেজন্য ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে তুলনা করতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে। প্রথমে আমরা 8/3 ও 12/5 হর, 8 ও 12 লসাগু বের করব। 8 ও 12কে 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণা 8, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24। তাহলে ভগ্নাংশ দুইটির হর 8 ও 12 লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24। এখন এই 24কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল হর ও লবের সাথে গুণ করতে হবে। এখন আমরা লিখব 24/8 সমান 3 8 24, 3। আমরা নিচে লিখব 8 গুণ 3, উপরে লিখব 3 গুণ 3, সমান নিচে লিখব 3 8 24, উপরে লিখব 3 3 9। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর 12 দ্বারা 24কে ভাগ করব। 24/12 সমান 12 দুগুণা 24, 2। আমরা নিচে লিখব 12 গুণ 2, উপরে লিখব 5 গুণ 2, সমান নিচে লিখব 12 দুগুণা 24, উপরে লিখব 5 দুগুণা 10। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির মধ্যে যে ভগ্নাংশটির লব ছোট, সেই ভগ্নাংশটি হবে ছোট এবং তার বাড়ি হবে বিদ্যালয়ের নিকটবর্তী। যেহেতু 24/9 বড় 24/10 থেকে, অতএব সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী। এবার আমরা সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বের করার জন্য 24/10 থেকে 24/9 বিয়োগ করব। সুতরাং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য 24/10 বিয়োগ 24/9 কিলোমিটার।
মনে রাখতে হবে সবগুলো ভগ্নাংশের হর সমান হলে একটি হর নিতে হবে এবং উপরে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা নিচে লিখব 24, উপরে লিখব 10 বিয়োগ 9। আমাদের উপরে আছে 10 বিয়োগ 9, তাই আমরা 10 বিয়োগ 9 লিখেছি, সমান নিচে লিখব 24 24, উপরে লিখব 10 থেকে 9 বিয়োগ করে পাই 1। উত্তর, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য 24 ভাগের 1 কিলোমিটার।